নির্বাচনের তারিখ ঘোষণা হবে কবে? এই একটি প্রশ্ন যেন দেশের প্রত্যেকটা মানুষের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন, তারিখ ও সময় এখনো চূড়ান্ত না হলেও এই দুইটি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গেই ভাষণটি মিলিয়ে দেওয়া হতে পারে। ৫ আগস্ট হলো সেই দিন, যেদিন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারি এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। সে কারণে ভাষণ ৫ আগস্টই দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে ২ আগস্ট শনিবার সরকার ঘোষণা করেছে, ওই দিন বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এর আগে গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের নির্দিষ্ট সময় শীঘ্রই জানানো হবে। বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা কামাল হায়দার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, আগামী ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করবেন। তবে এর আগেই নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনূস। গত ৯ জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যেই। তারও আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই হবে। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাবনা প্রবল। আপনার কি মনে হয়, ফেব্রুয়ারিতেই হবে নাকি এপ্রিলের অপেক্ষা? পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।